বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি সঞ্জন কুমার প্রবেশিত। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। সমগ্র দেশের 21 জন বিচারপতির বদলির অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তার মধ্যে গৌহাটি উচ্চ আদালতেরও 3 জন বিচারপতির নাম অন্তর্ভুক্ত আছে। বিচারপতি এল জামিরকে বদলি করা হয়েছে কলকাতা উচ্চ আদালতে। বিচারপতি মানস রঞ্জন পাঠককে বদলি করা হয়েছে উড়িষ্যা উচ্চ আদালতে এবং বিচারপতি সুমন শামকে বদলি করা হয়েছে বোম্বে উচ্চ আদালতে। একইভাবে অবশিষ্ট 18 জনকে বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতে বদলি করার নির্দেশ এসেছে। কলিয়াবরের মিসামুকে রিজিটিমুং অব রীতা বরদলৈ এর পুত্র দেবদত্ত টিমুং জাতীয় পর্যায়ে ভার উত্তোলনে সফলতা অর্জন করে আসামের জনগণকে গর্বিত করেছে। মহারাষ্ট্রের কোহলাপুরে আয়োজিত জাতীয় সাব জুনিয়র ভার উত্তোলন প্রতিযোগিতায় 53 কেজি বিভাগে বেঞ্চ প্রেসে দ্বিতীয়, স্কোয়াডে 4র্থ স্থান সহ সামগ্রিকভাবে 8ম স্থানে অধিকার করতে সক্ষম হয়েছে। ভার উত্তোলন ও শরীরচর্চার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে দেবদত্ত টিমুং। গতকাল রাতে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ধুবড়ী পুলিশ অভিযান চালিয়ে 22 জন সন্দেহভাজন নাগরিককে পুলিশ আটক করেছে। এই 22 জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন। কয়েকজনকে বিদেশি ট্রাইব্যুনাল ভারতীয় বলে রায় দিয়েছে, আর কিছু জন বর্তমানে জামিনে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে তাদেরকে পুলিশি কঠোর নিরাপত্তায় ঘেরাটোপে ধুবড়ী বিএন কলেজে পুলিশ আউটপোস্টে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে ধুবড়ী পুলিশ। বিটিসি পরিষদীয় নির্বাচন আসন্ন। শাসক জোট তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো মজবুত করার কাজে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বিপিএফ ও মাটি আঁকড়ে ধরেছে। কংগ্রেসের অবস্থান গত লোকসভা নির্বাচনে করুণ পরাজয়ের পর মাথাচাড়া দিয়ে অবস্থান মজবুত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক গর্জন মুশাহারির দাবি, এইবারের নির্বাচনে কংগ্রেস কিংমেকার হিসেবে থাকবে বলে হুঙ্কার দিয়েছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাল্য বিবাহ প্রতিরোধে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। এই শিশু বিবাহের বিরুদ্ধে আসামের লড়াইকে একটি বড় সাফল্যের গল্প হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ধরনের পদক্ষেপ থেকে অনেক কিছু শেখার আছে, যা বিকশিত ভারতের স্বপ্ন পূরণে সহযোগিতা করবে। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে ভারতীয় সেনার কাজের ধরনে পরিবর্তন আনলো কেন্দ্র সরকার। এতদিন সীমান্তে কোন রকম সংঘাতের আবহে আলাদাভাবে কাজ করত 3 বাহিনী, নৌ, স্থল এবং বিমান বাহিনী। এবার থেকে একই কমান্ডারের নেতৃত্বে থাকবে 3 বাহিনী। 27 মে এই নিয়ম কার্যকর হবে। এক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার। এখন থেকে দ্রুত সিদ্ধান্ত বা যৌথ অপারেশনে কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তির জায়গা থাকবে না। ভারত পাকিস্তান এই সংঘর্ষের মধ্যেই ভারতবাসী বুঝতে পেরেছে বিভিন্ন দেশের ভারত বিরোধী মনোভাব। যদিও চীনের বিরুদ্ধে ভারতীয়দের খুব রয়েছে, তবে প্রকাশ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু ভারত চীন যখন যুদ্ধের মুখোমুখি হয়েছিল তখন চীনা পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছিল। লক্ষণীয় বিষয় হলো আমাদের দৈনন্দিন জীবন যাত্রায় প্রত্যেকটি পর্যায়ে চীনা দ্রব্য সামগ্রী আমাদের পরিবারের চলার পথে মিশে আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারতের স্বপ্ন সাকার করতে হলে দেশীয় পণ্যের উপর আমাদেরকে আগ্রহ দেখাতে হবে। আমাদের শত্রু দেশের আমদানি পণ্য বর্জন করে এখন থেকে দেশীয় পদ্ধতিতে তৈরি দ্রব্য সামগ্রীর ব্যবহারে দেশবাসী এগিয়ে আসতে হবে।
আগামী 1 আগস্ট থেকে ইউপিআই পেমেন্ট ব্যবস্থায় বিরাট পরিবর্তন আসছে। ভারতীয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এনপিসিআই এক বিবৃতিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের পিএসপি এই জন্য এই তথ্য প্রকাশ করেছে। অতিরিক্ত চাপ কমানো ও বিভ্রাট প্রতিরোধের জন্য দেওয়া হয়েছে বেশ কিছু নতুন পদক্ষেপ। আসাম নাগাল্যান্ডেও সীমান্ত মুরানিবাড়ির বেলুগুড়ি চিটফান্ড এলাকায় সীমান্ত নিয়ে ভারতের সর্বোচ্চ আদালতে মামলা চলছে। এমত অবস্থায় সিআরপিএফ এর সহযোগিতায় নাগা জনগণ দিনে দিনে বেআইনি দখলদারি চালিয়ে যাচ্ছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ সীমান্ত সমস্যা মীমাংসা না হওয়া পর্যন্ত উভয় পার্টি স্থিতাবস্থা বজায় রাখতে হবে। আসাম সরকার এই নির্দেশ যথাযথভাবে পালন করছে। এলাকার স্থানীয় জনগণ নাগা প্রশাসন ও সিআরপিএফ এর বিরুদ্ধে সোচ্চার হয়ে আসাম সরকারের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানে এই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।